আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা। যখন আমি পেশাবে শুয়েছিলাম, তিনি পরিষ্কার না করলে আমার উপায় ছিল না সেখান থেকে সব। হয়তো আমিও ভুলে গেছি, আমি পড়ে গেছি, তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদাযুক্ত থাকতো। আমি হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি, তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরানো নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা যেতাম। হয়তো এজ এ বক্তা হিসেবে আমিও ভুলে গেছি সেই কথা, যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয়। হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নিয়ে। হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল, আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো, আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে, আমি বাড়তি দুধ পাই। হয়তো আমি ভুলে গেছি, আমি আপনাদের কথা বললাম না, হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো, ওভাবে খাইনি। কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো, ওভাবে চলেনি। 5 ভাই ছিলাম আমরা, হয়তো কারো 7 ভাই, কারো 8 ভাই, কারো 4 ভাই। ভুলে গেছি সেদিনের কথা, যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া। ঘর থেকে বেরোলে জিনে ধরবে, ভূতে ধরবে, কুকুর কামড় দেবে, মানা হলে হবে না। সেই দিনের কথা হয়তো আমিও ভুলে গেছি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, তারপরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কতটুকু অবাধ্য? পারবো না, করবো না, এখন না, এইটা পর্যন্ত অবাধ্যতা। কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে, ছেলে ঘরে ঢুকে ঠিকই তার বাচ্চার মুখে চুমু খায়, তার মাকে দেখতে যায় না, পাশের রুমেই মা। কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি, ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত। খুব শৌখিন ছিল, খুব হাঁটতো, এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না। পায়ের ব্যথা, আসতে পারেনি। ছেলে বিরক্ত হবে, রিক্সায় করে নিয়ে আসতে পারেনি। রিক্সা চালায়, তার নিজেরই 4টা সন্তান, বাপ মাকে দেখবে কি করে, পাড়ার লোক উদাহরণ দেয়, সেও সন্তুষ্ট এই উদাহরণে। আহা, ওয়াজ করতে ইচ্ছে না। কি বলবো, মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। সব ওয়াজ মাহফিলে ছেলের বউর দোষ দেয়। আমি তো ছেলের বউর দোষ দেব না, কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে, আরেক বেটারকে সেবা যত্ন করবে। আমার মা বাবা, আমি সেবা যত্ন করবো। বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না, আমি সেবা যত্ন করবো। এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে, তো আমি তো বের হতে হবে, তুমি করো। আমি বের নলে ইনকাম আমি কিরম, মা বাবা দেখবো না, কার কাছে রেখে যাবো? বউ যদি নিশ্চয়তা যে আপনি জান আমি আসি, ইনকাম করেন, তাই না আমি যাবো। সমস্যা কোথায়? বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো। কাজে আজকে যাবো না, আব্বার সাথে বসে থাকবো। বলবো কাজে না গেলে বাপেরই কি খাওয়াবে? ধর খাওয়াবে না, আমি বস, আমার বাপও বস। আব্বা আপনি পারবেন না? বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেতে রাখতে পারবো বেশি। ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না, তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত, আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম। ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো 50 বছর আগের অভ্যাস। নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা। যাই হোক, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো? প্রথম অপরাধ। তারপরের বড় অপরাধ কি? ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। কেমন? হেলান দিয়ে বসেছিলেন। এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, আলা ওয়া কাউলু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে পৃথিবীর বড় 3টা অপরাধ পেলাম। 1, শিরক করা। 2, পিতামাতার সম্মান। 3, এত বড় কেন বললাম জানেন? সাহাবারা বলছে, ক্বালা ফামা যালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতা লাহু সাকাত। মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ, এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে থাকলেন। এমনকি সাহাবারা বলতে লাগলেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না বলতেন, একটু এবার শান্ত,
মিথ্যা সাক্ষ্য এত বড় অপরাধ। আলিম পাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর, জাদু করা। এই দেশের কোন মহিলা জাদু করে না? জাদু কতটুকু কাজ করে আর করে না সেটা ভিন্ন কথা। এখন তো সব যুবকরাই প্রেমিকার জন্য জাদু করে। খালি নিবি ওই মহিলা যেখানে গোসল করে পুকুরে ফালাই দিবি, শেষ। হ্যাঁ, খালি নিবি এক ফোঁটা, তো বলছে ফুজুল পুকুর তো অনেক বড়, আর তুই টেনশনে নিস না, তাহলে এক ফোঁটা নিয়ে ফালা। মহিলার নাম গোসল করতে তোর তোর পাগলের দেওয়ানা হয়ে যাবে। আমি তোর প্রেমেরই দেওয়ানা, রিক্সা চলে গেলেন। এ দেখে কি ভাই অপরাধ আপনি বলতেছেন বড় লোকে করে? আরে ভাই, রিক্সার ড্রাইভার গান না শুনলে নাকি ইনকাম হয় না? ভালোই লাগে না। ও জানে না এই গান এই পৃথিবীতে ভূমিকম্প নিয়ে আসে। ভূমিকম্প হওয়ার পরে পাহাড় কিটকং, যে যে কি বলে এটাকে, এটাকে কি বলে আমার বাসার পাশেই তো সি ওয়ার্ল্ড। সি ওয়ার্ল্ডের পাশে নতুন করে একটা সিটি হচ্ছে, হাউজিং সোসাইটি, তো পাশে পাহাড়। সি ওয়ার্ল্ডে সারাদিন দুম 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 বাসতে থাকে। গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে গত বছর মারা গেছে, আল্লাহদেরকে শহীদ দরজা দিতে হবে। তাই বললাম যে কেমন কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলেন তো? বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে। এ পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানে পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে গোড়ায় কাটে, মানে ও বললে ঢালের আগায় বসে গোড়ায় কাটলে পড়ে যাবে, কিন্তু হাদিসের উপর একটু ইমান নেই। আল্লাহ নবী যে বলেছে যে মিউজিক্যালে ভূমিকম্প আসবে, কিন্তু আমরা ইমান রাখি। কিন্তু এদেশের রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস, আরে ভাই এই যে আপনারা বলেন বাসে তো 3-4 বার মারামারি আমার সাথে অবস্থা। চিন্তা করলাম ভাই ও তো মারামারি করে সারা যাবে, ইউটিউবাররা বলবো যে এই দেখুন জামশেদ মজুমদার লেগে গেছে বাসার সাথে। হ্যাঁ, আমি তো শেষ। তো পরে আর কিছু বলি নাই, মাস্টার্স করে বললাম যে যাও বাঁচা গেলা তুমি, যদি আমি মাগার জামশেদ মজুমদার না হয়ে যাও তবে তোমার ঘুষু দিয়ে নাক মুখ ফাড়া দিতাম আমি। ভাই আমি তো রক্ত মামা। রাতের বাজে 2টা, চলতেছে টং টাং টং টাং টং টাং টং টাং গান, চিটং থেকে ঢাকা আসতেছে। রাতে 2টা বাজে এখান থেকে উঠছি। এখন ড্রাইভার বলতেছে যে হুজুর গান না শুনলে ঘুম চলে আসবে। আমাকে কি আজব, 90% মানুষের ঘুমানোর জন্য গান লাগায়। এদেশের 90% বড় লোকেরা গান চালাতে যাতে ঘুম চলে আসে, তুমি বলতেছো গান না শুনলে ঘুম আসবে। এখন বললাম তার মানে গানেরও সিস্টেম আছে, কারো এটা ছায়ের মতো, খেলে কেউ ঘুম চলে আসে আর কেউ খেলে ঘুম আসে না। হ্যাঁ, গান ওইরকম হয়ে গেছে। বললাম যে কেন? পরে আমি বললাম তোমাকে তোমার মালিক কক্সবাজার টু ঢাকা নাইট ডিউটি দিছে, তোমার তো দিনের বেলা গাড়ি ছিল না, তাহলে মানুষ যাতে ঘুম না আসে এর জন্য আগে সে ঘুমাবে। যদি গান না শুনলে ঘুম না আসে, এই দেশে এমন অভাবী মানুষ আছে, মা স্ত্রী সন্তান এত অসুখ, যদি গান শুনলে ঘুম না আসতো ডেলি 3টা ডিউটি করতো 8 ঘন্টা করে, আর গান শুনতো। বলতো যে আমার টাকার দরকার, আমি 3টা ডিউটি করবো। বিনিময় কি করবে? ঘুম না আসার জন্য গান শুনলে ঘুম আসবে না। এ কথা বলছে তো সে বাস থানায় তো নামেন। আমি কেন? তোমার টাকা ডিউটি নেই আমি বাসে, আর তোমার রাতে 2টা বাজে উঠছি মানে কি, এসি বাজে উঠছি মানে কি যাতে একটু ঘুমাই যেতে পারিস, ক্লান্তি না থাকে। তুমি গান লাগাই দিছো তারে নারে বন্ধুরে, কুমড়া গাড়ি বন্ধুরে, ওটা নাকি না? এটা আমি বলছি আমার এলাকায় এভাবে চলে, মানে আমার এলাকায় আমি ছোট করে শুনছি, এটাও বলে না। মানে ওর তো গান চলতেছে ডুম 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 করে কি গাইতেছে, তাহলে মানে কি মারামারির অবস্থা। আসলে কাকে কি বলবেন আপনি? আসছে ফের বলতেছিলাম এই যে গান বাজনা, কোন যুবকের মোবাইল আমরা পাবো না? কোন যুবকের মোবাইল আমরা পাবো না? অথচ পৃথিবীকে ভেঙে দেয় এই গান বাজনা। কি প্রেমিকরা, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? শিরক করা। এই হাদিসে দ্বিতীয় বড় অপরাধের নাম কি? না, ধ্বংসকারী অপরাধ সিহর, জাদু করা। কি করা? জাদু করা। কারা কারা জাদু করছো প্রেমিকা জন্য তোলো? যাক আলহামদুলিল্লাহ, আমি জানি আমার শ্রোতাগুলো বিবেকবান, মানে কি না বললে ঠিক কিনা বলে না, এইরকমই দরকার। শ্রোতা যদি কোনো আমি যাই ঠিক করি তাই ঠিক করতে হইল,
আমারে নিয়ে আসছে ঠিক করার জন্য। আমি যদি ওদের থেকে ঠিকের মানে ঠিকের সিদ্ধান্ত রয়েছে ঠিক কিনা, ও যদি ঠিক করে ঠিক, ঠিক না করে ঠিক না, তা আমার কি কাম? যাই হোক, সাহাবিগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই ধ্বংসকারী বিষয়গুলো কি? তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়াস সিহর। আলিম পড়ার মা বন্ধুকে বলতে চাই, ওয়াস সিহর, ধ্বংসকারী বিষয়ে জাদুকরের কাছে যাওয়া। ওয়া কাতালান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল গ্রাস করা। এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী বিষয়। বলেন তো, এদেশের চাচারা বাপ মারা গেলে ঠকায় কিনা ভাতিজাদেরকে? ঠকায় না তো। কই ওরে এক রূপ দিছি, আমি এক রূপ নিছি, জাস্ট রাস্তার পাশের গুলো আমি নিছি, ওরে একটু খেতের মধ্যে দিছি, বাস। ঠকায় কিনা? আলিম পাড়ার মানুষ, ইত্তাকিল্লাহ। যেই অপরাধ তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে, সেই অপরাধ থেকে তুমি সতর্ক হও। তোমার দান, সাদাকা, সালাত, হজ, যাকাত, তোমার সিয়াম, তোমার সৎ ব্যবহার যে অপরাধ ধ্বংস করে দেবে, সেই অপরাধ থেকে তুমি নিজেকে বিরত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরিক করেন, দেখেন আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? কাকে বলতেছে? সাল্লাল্লাহু বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আর আপনার আগে যারা আসছে সবাইকে ওহী করা হয়েছে, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক করেন তবে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলেন তো, এখানে শিরিক হিসাবে সবচেয়ে প্রথমে কি বলছিলাম বলেন তো? যাক, কিছু কিছু মানুষ ওয়াজ শুনে বুঝতেছে। মানে আপনি খালি মনে করেন না যে মাজারে গেলে, দুর্গায় গেলে, দরগায় গেলে, সিজদা দিলে, কারো কাছে বাচ্চা কাচ্চা চাইলে শিরিক হয়। সালাত ত্যাগ করা এক ধরনের শিরকি। সালাত ত্যাগ করাও কি? এবং এটা তো কুফর, এটা তো স্পষ্ট। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত নামাজ ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যে ওয়াক্ত সালাত ত্যাগ করলো সে ওই ওয়াক্তের কি? সে ওই ওয়াক্তে কুফরই করলো সে। কেমন? আচ্ছা বলেন তো, আল্লাহ কি দয়ালু নাকি দয়ালু না? দয়ালু। আল্লাহ দয়ালু? কত দয়ালু বলতে পারেন তো? হ্যাঁ, আচ্ছা, এই পৃথিবীতে যত খারাপ মানুষ হোক আর যত ভালো মানুষ হোক, আল্লাহ তাকে পেট দিছে না খাওয়ার? এই মুখ দিছে না খাওয়ার? সুবহানাল্লাহ। খারাপ লোকেরও খিদা লাগে, ভালো লোকেরও খিদা লাগে, ফকিরেরও খিদা লাগে, মিসকিনেরও খিদা লাগে, বড় লোকেরও খিদা লাগে। এই যে মুখ, জিহ্বা, স্বাদ, ক্ষুধা, এই নিয়ামতগুলো আল্লাহ সবাইকে দেয়। খেয়াল করছেন? ফিরআউনেরও ছিল এই নিয়ামত। ফিরআউনও কিন্তু তার হাত ছিল, পা ছিল, নাক ছিল, মুখ ছিল। সুবহানাল্লাহ। তাহলে এত দয়ালু আল্লাহ, তিনি কি অপরাধ ক্ষমা করবে না বলতে পারেন না? আমি একটু আল্লাহ কি বলেছি শোনাবো আপনাদেরকে। আমি একটু মহিলাদেরকে বেশি সম্বোধন করতে চাই। মহিলারা খুব বেশি শিরকের সাথে জড়িত থাকে। পুরুষরা কি ভালো তাইলে? ও তো কাজ করতে করতে ব্যস্ত। মহিলাদের খুঁটিনাটি হাঁস মুরগি পালা ছাড়া, টুকটাক সেলাই টেলাই করা ছাড়া আর কাজ কি? কাজ হলো খালি কার মাজারে যাইয়া ডাব দিয়ে আসছে, নারকেল দিয়ে আসলে ওর মুরগি ফেরত চলে আসবে, হাঁস যেটা হারা গেছে ফেরত চলে আসবে, জামাই যেটা কথা শোনে না ওটা খালি গোলাম হয়ে গুর করে পিছিয়ে পিছিয়ে ঘুরবে। মহিলাদের টেনশনই হচ্ছে ওইটা। মহিলাদের টেনশন মানে মা অবাক লাগে, মা নিজ সন্তানের জন্য সেহের করে, জাদু করে। কেন? বলে যে বিয়ের পরে বউভুক্ত হয়ে গেছে। আরে আপনি খুশি হন আপনার ছেলে বউভুক্ত, অন্য মহিলার কাছে যায় না। আশ্চর্য কি? আশ্চর্য। মায়ের খুশি হওয়া উচিত যে তার ছেলে বউভুক্ত, তবে ওই ছেলের উচিত জুলুম না করা মায়ের প্রতি। ওই ছেলের উচিত কি? জুলুম না করা মায়ের প্রতি। যদি ছেলে জালেম হয় সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তাহলে আলিম পাড়ার মানুষ, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তবে এগুলো মৃত ব্যক্তির জন্য নয়। বুঝতে পারছেন? এই আয়াত মরা মানুষের লাগে কোনো কাজে আসবে না।
জেতা মানুষের কাজ। কোন মানুষের কাজ? আল্লাহ কি বলছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, নিজেদের প্রতি জুলুম, নিজেরা অন্যায়তে মেতে উঠেছো, আল্লাহর অনুগ্রহ হতে হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে। এই যে সমস্ত বাংলা কথাটা, এইবার সমস্তর ভিতরে কোন গুনাহটা নাই বলেন তো একটু? হ্যাঁ, সব আছেন, সব। দেখছেন, আল্লাহ এটাই বলতেছে, ইয়াগফির, ক্ষমা করবে, যুনুবা জামিআ, যত গুনাহ আছে। যদি সে আল্লাহর ক্ষমার প্রতি আস্থা রাখে, আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখে এবং ওই অপরাধ থেকে মুক্ত হয়ে বলে যে তিনি ক্ষমাকারী, আমাকে তিনি ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত, আমি আর ওই ভুলে যাব না। আল্লাহ বলছে যে একবার সব গুনাহ ক্ষমা করে দেব। কেন ক্ষমা করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, হ্যাঁ আপনাদেরকে কি বলবো বলেন, এই 60 বছর 70 বছর বয়স আপনার, কারো কারো 20-22 বছর। আমার কাছে প্রশ্ন আসে, যুবক বলে, হুজুর আমার এই 23 বছর বয়সে আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? যুবক তোমাকে বলতে চাই, এভাবে বললে তোমার বাকিগুলা ক্ষমা হয়ে যাবে, এটা আমি জানি, কিন্তু আল্লাহ কি ক্ষমা করবে? আল্লাহর ক্ষমার প্রতি প্রশ্ন করলে এটা ক্ষমা হবে কিনা আমি জানি না। কারণ আল্লাহ বলতেছে যে নিরাশ হওয়া সবচেয়ে বড় গুনাহ। মানে আল্লাহ যে ক্ষমা করবে, এটা থেকে নিরাশ হওয়া বড় গুনাহ। উনি সব গুনাহ ক্ষমা করবে যদি ওনার ক্ষমার প্রতি আস্থা রাখা এবং ফিরে আসো। একটা আয়াত শোনাবো এই ব্যাপারে। আচ্ছা, জামশেদ ভাই বললে কি হবে নাকি? কে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, পর্দার আলের দিনী বোনরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেহের, জাদু, বেনামাজি, জেনা, ব্যভিচার, স্বামীর হক নষ্ট, স্বামীর পিতামাতার হক নষ্ট, বাবা মায়ের হক নষ্ট, নিজের ইজ্জত সম্মান, এই সমাজটাকে কলুষিত করা ছেলে এবং মেয়েদেরকে বলি তোমরা ভালো হয়ে যাও। তোমাদের রব বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তবে যে তওবা করে, অপরাধ থেকে ফিরে আসে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আলিম পাড়ার মানুষ, কেমন রব পেয়েছো? তুমি অপরাধ নিয়ে চিন্তা করো, হ্যাঁ তোমার চিন্তা ভালো, তবে তুমি নিরাশ হয়ে না। তুমি যদি তোমার অপরাধ থেকে একদম সরে আসো, একদম প্রপার সরে আসো, যে যা হয়েছে খালাস, পিছনের কিছু আই কান্ট ফিক্স এনিথিং। আমি পিছনে যা করে আসছি, আই কুড নট ফিক্স দ্যাম। আমি এগুলো ফিক্স করতে পারবো না, আমি এগুলো সংশোধন করতে পারবো না। হোয়াট ক্যান আই ডু? আই ক্যান অ্যাভয়েড দ্যাম ইন ফিউচার। আমি এগুলাকে এড়িয়ে যেতে পারি। আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহর ভালোবাসা, কার ভালোবাসা? আল্লাহ তাই বলতেছে, ইল্লা মান তাব, যে ফিরে আসে অপরাধ থেকে, তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং ঈমান আনে, সৎ কাজ সম্পাদন করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে নেকিতেই পরিবর্তন করে দেবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আর তিনি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا, আর যে তওবা করে অপরাধ থেকে ও সৎ কাজ করে, সে তো সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। আমি আবার আজকে বক্তব্য শেষ করব একটা হাদিস বলে। হাদিসটা যদি আলিম করার মানুষ মনোযোগ সহকারে শুনে, হয়তো আগামীকাল থেকে তাদের জীবনে সালাত গুরুত্ব রাখবে। জানা, ব্যভিচার, মদ, জুয়া, ঘুষ, সুদ, মারামারি, অন্যায়, অবিচার, জিদ, অহংকার, এগুলো থেকে ফিরে আসার হালকা একটু সাহারা পাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি কি করেছেন বলতে শুনেছেন,
قال الله আল্লাহ তাআলা বলেন, কে বলেন? কে বলেন? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। আচ্ছা, আদম সন্তান কি শুধু পুরুষ, মহিলাও? যারা যারা উভয় লিঙ্গ, মানে যাদেরকে হিজুল তমাল বলা হয়, ওনারা সবাই আল্লাহর বান্দা। তাহলে ওনাদের প্রতি রোজা ফরজ। ছেলে জন্ম দিতে পারবে না, মেয়ে জন্ম দিতে পারবে না, গর্ভবতী অথবা জনক বা গর্ভধারিণী হতে পারবে না, কিন্তু মানুষ কেন? অনেকেই তো আছে যারা হিজল তমাল না, কিন্তু বাচ্চা হয় না। ওটা ঠিক ওরকমই, শুধু একটা জায়গায় ওনারা মানে ওনাদের হয়তো এই জিনিসটা ওনাদের অসুখ, আমরা বলবো অসুখ, আমরা কি বলবো? অসুখ। যেমন কারো কিডনি নাই, কারো ব্রেন স্ট্রোক করে, কারো হার্ট অ্যাটাক করে, কারো লিভার ক্যান্সার হয়। এরকম ওনাদের একটা অসুখ, যে বাবা হওয়া অথবা মা হওয়া, এটা অসুখ ওনাদের। বাকি আমার ভাই, আমার বোনরা, বুঝে আসছে না? শোনায় মানে এটা বুঝেন, যখন আল্লাহ বলে যে হে আদম সন্তান, মানে এরা সবাই আদমের সন্তান। কে বলছে? কি বলছে? হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে ও আমার ক্ষমা পাওয়ার আশায় থাকবে, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহর কথা কত স্ট্রং আপনি জানেন? বোঝেন, যতক্ষণ তুমি ডাকবা ক্ষমা পাওয়ার আশায়, ক্ষমা চাইবা, ক্ষমা করে দেব। কেন ক্ষমা করবে? তিনি বলছেন যে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যত অধিক হোক এতে আমি পরোয়াই করি না। লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আপনি যতক্ষণ ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি কবুল করব। আল্লাহ বলছেন যে আলা মা কানা ফিক, যতই হোক তোমার গুনাহ, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না, ক্ষমা করে দেবো তোমাকে। কে কি করবে আমি ক্ষমা করলে? আল্লাহ ক্ষমা করলে কেউ কিছু করতে পারবে? ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা। উফ, আলিম পাড়ার মানুষ যদি একটু অনুধাবন করো, দেখো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা, তোমার অপরাধের পরিমাণ, গুনাহের পরিমাণ যদি আসমানের মেঘমালার পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবালি, আসমানের মেঘমালা পর্যন্ত অপরাধ যদি ক্ষমা চাও, ক্ষমা করে দেব, কারো পরোয়া করি না। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। ইয়া আল্লাহ ক্ষমা করো আমাদের। ইয়া আল্লাহ ক্ষমা করো আমাদের। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, হে আদম সন্তান, এই পুরো জমিনটা ভর্তি করা যদি অপরাধ নিয়ে আসো, আর আল্লাহ যদি তোমার সাথে তোমার এই অপরাধের মধ্যে শিরিক না দেখে, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তিনি এই পুরো জমিন ভর্তি ক্ষমা নিয়ে আসবে। আলিম পাড়ার মানুষ আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভালোবাসো। ছেলে সন্তানের মোহে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করো না। ছেলে সন্তানের মোহে আল্লাহর এই দয়ালু ভাবকে প্রত্যাখ্যান করো না। ছেলে সন্তান, স্ত্রী, দুনিয়ার মোহে আল্লাহর এই অনুগ্রহকে তোমরা প্রত্যাখ্যান করো না। জেনে নাও আলিম পাড়ার মানুষ, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান। ফাইদা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতা ও তার মা থেকে। আলিম পাড়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াল্লাহি
তোমার ৬০ বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে, বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো। জেনে রাখো, মৃত্যুর পরে তোমার আমলনামা যদি ৫ ওয়াক্ত নামাজ না থাকে, সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলে না। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি হল ৫ ওয়াক্ত নামাজ পড়লে? কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তোমার দেওয়া ২ হাত কার দেওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও? কার দেওয়া ২ পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও? কার দেওয়া ২ চোখে নগ্নতা দেখো? কার দেওয়া ২ হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও? কার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা, তবে আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ৫ ওয়াক্ত নামাজি করে দিন। ওয়াল্লাহি যেদিন আপনারা নামাজ পড়বেন, সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দিবে। যেদিন আপনি ১ ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ওয়াক্ত সওয়াব আমার কাছে আসবে। সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না হন, ওয়াল্লাহি আমার এই চিটাগং থেকে ২০ ঘন্টার জার্নি, আমার এই সুন্দর জীবন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের একটা দিন, একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে। ২৫-৩০ হাজার টাকা এরা দিবে, গাড়ি নিয়ে নেবে, তেল খরচ, টোল খরচ, ড্রাইভার খরচ, এদেরও থাকলো না, আমারও থাকলো না। আমার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সন্তান ছাড়া। আপনি এখানে ১০টা-৮টা থেকে বসে আছেন, এই ৪ ঘন্টা আপনার পুরো জীবনের সবকিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবেন না। যদি নামাজি না হন, শুধু এই ৪ ঘন্টা আপনি ব্যয় করেছেন। আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার অপরাধ আপনাকে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে ইনশাআল্লাহ। আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন। কারণ আল্লাহ বলছে যে আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। যাই হোক, এটা একটা মাদ্রাসার মাহফিলের আয়োজন করেছে। মাদ্রাসাটা শুনেছি অনেক পুরনো আগের। আমাদের মুস্তাফিজ ভাই উনি চেষ্টা করছে মাদ্রাসাটা করার। আমি অবশ্য এখানে এ ব্যাপারে খুব বেশি জানি না, তবে আমি বলবো দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আপনারা জড়িত হন। উনি এখানে ইংরেজিতে যখন বক্তব্য দেওয়াচ্ছিল ছাত্রদেরকে, দিয়ে আমি বলেছি কি রাত, প্রেজেন্টেশন তো সুন্দর হয়নি। ইংরেজি থেকে যদি বাংলা না করে তাহলে বাবা মা কিভাবে বুঝবে যে ইংরেজি জানে? কারণ এখানে অনেক মানুষ আছে কি ইংরেজি বলছে না চাইনিজ বলছে, এটাই বোঝে নাই। কারণ আমি অনেক জায়গায় হিন্দি কথা বলছে, বলো যে আপনি এত সুন্দর আরবি পারেন। ওই আল্লাহ, তো হিন্দি আরবি এটাই বোঝে না। তো তাহলে ছেলেগুলো উনি বুঝাতে চেষ্টা করেছেন যে এখানে পড়াশোনা হয়, আপনার বাচ্চা আসলে এখানে ইনশাল্লাহ ইংলিশ বুঝবে, আরবি বুঝবে, বাংলা বুঝবে। যদি এখানে বুঝের কোনো কমতিও থাকে, সময়ের সাপেক্ষে ওরা ইনশাল্লাহ নিজেদেরকে কি করবে, নিজেদেরকে ওরা ডেভেলপ করবে ইনশাআল্লাহ। ভাইরা মনে হয় মাদ্রাসার জন্য কিছু নিতে চাচ্ছে। এখানে যেটা দিবেন এটা পেয়ে যাবেন, আস্থা রাখেন আমার কথা। ছেলে ২৮-৩০ বছর বয়স হইতে পারি, তবে আল্লাহর রাস্তায় যদি কিছু দেন, হ্যাঁ এটাও বলে রাখি, ঈমান নিয়ে মানে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে মরার পরে এটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।